তো ওয়েলকাম টু দ্য চ্যানেলের সবাইকে স্বাগতম। তো WBSSC গ্রুপ সি যে পরীক্ষা হয়ে গেল তার আজ সম্ভাব্য কাট অফ নিয়ে আমরা আলোচনা করব। তো কি হতে পারে? তো দেখা যাক। তো WBSSC যে পরীক্ষা হলো সেখানে মোট আবেদনকারী ছিল কত? 8,00,000 8,00,000 প্লাস 8,00,000 প্লাস আবেদনকারী ছিল এবং 7,00,000 পরীক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত কি? 1,00,000 প্লাস। ঠিক আছে? সর্বমোট শূন্যপদ কত? 2,987টি পদ রয়েছে। তো এটি একটি হিসাব। এবার এখানটা বলেছে কি মেল ফিমেল মিলিয়ে 2,400টি সিট আর শুধু ফিমেলের কত 483টি সিট রয়েছে। তো এটা মাথায় রাখতে হবে আমাদের। 4টা প্রধান বিষয়ের উপর কাট অফ নির্ভর করবে। সেটা হচ্ছে মোট ভ্যাকান্সি কত দিয়েছে, প্রশ্নের কাঠিন্য, প্রশ্ন কেমন হয়েছে, আর পরীক্ষার্থীদের উপস্থিতি, ক্যান্ডিডেট অ্যাটেন্ডেন্স কেমন ছিল, আর সংরক্ষণ নীতি, ক্যাটাগরি আর জোন ভিত্তিক সংরক্ষণের একটা প্রভাব তো থাকবেই। তো দেখা যাক পরবর্তী। এখানটা একটা মিথ যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া গুঞ্জন কি প্রশ্নপত্র ইজি টু মডারেট হয়েছে, তাই কাট অফ কত যাবে 60 থেকে 65 ঘরে যাবে, এরকম একটা চলছে মিথ। পরীক্ষা হল থেকে বেরোনোর পর প্রাথমিক উচ্ছ্বাস যে পরীক্ষা ভালো হয়েছে। তারপর রয়েছে কি বাস্তবতা, রিয়ালিটিটা কি সেটা দেখব। তো সময় গণনার সাথে সাথে স্কোর 50 ঘরে 53, 54, 56 নেমে এসেছে। তার প্রধান কারণ কি বেশ কিছু ট্রিকি প্রশ্ন। উদাহরণ, ন্যাশনাল পলিসি এটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থেকে কিছু কোশ্চেন এসেছে যেগুলো বিভ্রান্তিকর, অপশানযুক্ত জিকে এগুলোর জন্য। আর এটার ফলাফল কি অতি আত্মবিশ্বাস করা সিলি মিস্টেকের কারণ। ঠিক আছে? অনেকেই আত্মবিশ্বাস হয়ে অনেক কিছু অপশন করে আসে যেটা নেগেটিভ মার্কিং হতে পারে। এবার ইস্টার্ন আর সাউথ ইস্টার্ন জোনের সম্ভাব্য কাট অফ কী হতে পারে সেটা আমরা দেখে নেব। এখানটা ইস্টার্ন রিজিয়নে ইউআর কত 53 থেকে 55, ওবিসি এখানটা এ বি দুটোই বলেছে, সেটা হচ্ছে 51 থেকে 52, এসসিদের কত যেতে পারে 49 থেকে 51, এসটি 48 টু 49 যেতে পারে, ইডাব্লিউএস সেটা হচ্ছে 45 থেকে 47, এটা একটা মোটামুটি। এবার সাউথ ইস্টার্ন রিজন থেকে ইউআর আনরিজার্ভড 55 টু 57, ঠিক আছে, বা 53 থেকে 55 যেতে পারে। ওবিসি এখানটা ওবিসি কত, ওবিসি এ ওবিসি বি 52 যেতে পারে। তো এটা শিওর না, সম্ভাব্য এগুলো যেতে পারে। এসসি এটা 48, নেক্সট এসটি এখানে 46, ইডাব্লিউএস 45, তো এগুলো সম্ভাব্য কাট অফ যেতে পারে। দেখো 2016 সালের যে হুগলিতে ইউআর কাট অফ ছিল সেটা হচ্ছে 52, নদিয়া 53। বর্তমানে WBCS ও ক্লার্কশিপ এর প্রার্থীরাও এই পরীক্ষায় বসায়, কম্পিটিশন অনেক বেশি কিন্তু। শুধু ফ্রেশার্স না WBCS এ যারা খাটছে, ক্লার্কশিপে যারা খাটছে তারাও কিন্তু পরীক্ষায় বসেছে, তাই কাট অফ সামান্য বাড়তে পারে। সব ক্ষেত্রেই 2 বাড়তে পারে অথবা 2 মাইনাস হতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে আমাদের। দেখো এবার একটা বিশেষ, সেটা হচ্ছে মহিলা যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা যে কাট অফ, তাদের কাট অফ কত যাবে। ঠিক আছে, তো ওয়েস্টার্ন রিজন থেকে ইউআর সেটা 51 টু 53 যেতে পারে, ওবিসিদের 49 টু 50, ঠিক আছে, এসসি যারা রয়েছে তাদের 47, এসটিদের 45, ইডাব্লিউএসে 41, তাহলে সম্ভাব্য। আর এখানটা কি দেখে নেবো শুধুমাত্র মহিলা বা অনলি ফিমেল কাট অফ কত হবে, সেটা যদি ধরা হয় প্রতিটি ক্যাটাগরিতে সাধারণ মেল ফিমেল কাট অফের তুলনায় ফিমেল কাট অফ সাধারণত 1 বা 2 নম্বর কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু। এটা মাথায় রাখতে হবে। পরীক্ষা কেন্দ্র ও প্রশ্নপত্র নিয়ে ওঠা বিতর্ক, অভিযোগ সমূহ। দেখো যেসব অভিযোগ আসছিল সেগুলো হচ্ছে প্রশ্নপত্র ফাঁস বিতর্ক, সকাল 11টা 4 মিনিটে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রের PDF ফাঁসের অভিযোগ। ঠিক আছে, পরবর্তী হাতে লেখা প্রশ্নপত্রের সাথে আসল কিছু মিল পাওয়া গেছে, এগুলো সব উঠে আসছিল। হলে মোবাইল প্রবেশ করানো হয়েছে এরকম, দলবদ্ধভাবে পরীক্ষা, হলে গার্ডের সামনেই গ্রুপ তৈরি করে আলোচনা চলছে, নকল করার অভিযোগ, অনেক কিছু রয়েছে এগুলো। তো এগুলো একটা প্রভাব পড়বে কাট অফের উপরে অবশ্যই। যদি এগুলো অভিযোগগুলি পরীক্ষার্থীদের থেকে প্রাপ্ত, এর কোনো প্রাতিষ্ঠানিক সত্যতা এখনও যাচাই সাপেক্ষ হয়নি। মোটামুটি ক্যাটাগরি অনুযায়ী পরবর্তী ধাপের জন্য যে সেফ স্কোর যেটা হতে পারে সেটা হচ্ছে জেনারেল ইউআরদের জন্য 53 থেকে 54 প্লাস, ঠিক আছে, 50 নিচে থাকলে কিন্তু আপনার রিস্ক। ঠিক আছে, ওবিসিদের 50 প্লাস স্কোর থাকতেই হবে, এসসি এসটিদের 46 থেকে 47 প্লাস রাখতে হবে, ইডাব্লিউএস
45+, ঠিক আছে? রাখলে আপনারা অবশ্যই পরবর্তী ধাপে ডাক পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এগুলো সম্ভাব্য কাট অফ আসতে পারে। তো আপনি দেখুন আপনার কত আসছে। তো এই হলো আজকের ভিডিওর আলোচনা বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।